আমার কথা হচ্ছে কি জানেন, যে জামাতের আমিরকে আমি একটা উদ্দেশ্য করে একটা কথা বলবো, এবং বিএনপির প্রধানকে একটা উদ্দেশ্য করে একটা কথা বলবো। জামাতের আমিরকে বলবো যে দেখেন, আপনাদের দেখে মানুষ আপনাদের কাছে ভোট আমানত দিছিল, আপনারা সেই আমানত রক্ষা করতে পারেন নাই। আমানত রক্ষা করতে না পারলে সেটা হয়েছে আমানতের রক্ষা করতে না পারলে সেটা খিয়ানত হলে সেটা মানে মুনাফিকের পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আমি সেটা আপনাদেরকে বলতেছি না। তো আপনাদেরকে মানুষ আমানত দিচ্ছিল, আপনারা রক্ষা করতে পারেন নাই। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বিএনপি কে বলি যে বিএনপি সরকার গঠন আমি করছে, যেমনি হোক করছে। ওই যে যার শেষ ভালো তার সব ভালো বলে দিছি জামাতের আমির। তো আপনাদের শেষ ভালো হয় নাই, আপনারা শেষ ভালো করতেও পারেন নাই, এবং সামনে পারবেন কিনা আমরা জানি না। এমন হচ্ছে সামনের বার আবারও বিএনপি ক্ষমতায় আসতে পারে যদি বিএনপি ভালো কাজ করে। আমি এই জন্যই বলছি যে 2 ভাগে বলবো। এখন আমি বিএনপির তারেক রহমানকে বলি যে দেখেন, আপনার বিরুদ্ধে অনেক আলোচনা সমালোচনা আছে, থাকবেই, এটাই স্বাভাবিক। যে কাজ করে তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা থাকে, যে কাজ করে না তার সম্পর্কে কিছুই থাকে না। আমি কথা বলি তাই আমার নিয়ে আলোচনা সমালোচনা থাকবে। আমার এখানে নেগেটিভ নেগেটিভ কমেন্টসও করেন, পজিটিভ কমেন্টসও করেন, তবে সেটা দেখবো যে মাত্রাটা কতটুকু। তাইলে আমি আমার নিজেকে জাজ করতে পারবো, বুঝছেন? তো তারেক রহমান সাহেব, আপনি নিজেকে জাজ করবেন। এবং আপনি অনেকদিন দেশে ছিলেন না, মাহমুদুর রহমান সাহেব বলছিল। তো আমি বলবো যে আপনি আপনার নিজের চোখ কান দিয়ে খোলা রেখে আপনি সবকিছু দেখেন। কি কি পারপাস সাফ করবেন সেটা আপনি জানেন, হ্যাঁ, কার পারপাস কি পারপাস সাফ করবেন সেটা আপনি জানেন, এটা আমরা সামনে দেখবো। তবে আমি একটা কথা বলছিলাম যে আপনার এই যে রেশন কার্ড বলেন, এই কার্ড বলেন, সেই কার্ড বলেন, এইটা না, আমার বাসার নিচে গরিব মানুষ, আমি জাস্ট একটা ডায়লগই বলতে পারেন, এটা আমার আমার বাসার নিচে গরিব মানুষটাও যেন না থাকে। হ্যাঁ, এটাই বলছি আমি আপনাকে, যে মাছওয়ালা থেকে শুরু করে যেন উচ্চ পর্যায় পর্যন্ত যেন একটা গরিব মানুষও না থাকে, সবাই যেন ভালো থাকে, বলে যে হ্যাঁ, আবার যেন আপনারা ক্ষমতায় আসতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।